কি দেখে মনে হচ্ছে না অনেক দামের জিনিস? ঠিক, অনেক দামের জিনিস, মাত্র 20 টাকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। এখানে নিয়েছি একটা পাত্রের ভিতরে নিয়েছি 10 টাকা 10 টাকা করে 20 টাকার 2টা প্যাকেট দুধ নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ আর একটু বেকিং পাউডার দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এর ভিতরে আমি একটু ময়দা দিয়ে দিয়েছি, চা চামচের হাফ চামচ। তারপরে এখানে কিন্তু ডিমের একটু সাদা অংশ নিয়েছি, বেশি নেওয়া যাবে না। তারপরে কিন্তু এটা মেখে একটা ড্রো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট আর কিভাবে নিয়েছি তো বুঝতেই পারছেন। তারপর এটাকে কিন্তু একটু ঘি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে এটা যখন গোল গোল করে বানানো হবে এটা যেন হাতে লেগে না যায়, সেজন্য কিন্তু একটু ঘি দিতে হবে। ঘি না থাকলে সাদা তেলও দিতে পারেন। তা আমি এখানে ছোট্ট ছোট্ট আকার করে নিয়েছি। তারপর দুই হাতের তালুর সাহায্যে আমি কিন্তু এটা গোল গোল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে। একদমই ছোট ছোট করে নিতে হবে, ফুলে কিন্তু আরেকটু বড় হয়ে যাবে। তারপরে এখানে আমি আরও বানিয়ে নিচ্ছি। এগুলো বানাতে বানাতে সবগুলো শেষ করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আমি কিন্তু এখানে গুনতেছিলাম আর দেখতে কিন্তু ভালোই লাগতেছে, বানাতেও মজাই পেয়েছি বেশ। এটাকে এখন এইভাবেই কিন্তু রেখে দিব। তারপরে চলে যাব এখন চুলার কাছে। তারপর একটা পাত্র নিয়েছি, পাত্রে কিন্তু শিরাটা বসিয়ে দিয়েছি আর একটা এলাচ দিয়েছি। যেহেতু বেশি না, অল্পই, একটা এলাচেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে, শিরাটাও প্রায় ঘন ঘন হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি, সবগুলো ছেড়ে দিব। তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10-15 মিনিট পরে। কিন্তু ঢাকনাটা পরে খুলে দেখবো কেমন হয়েছে, আগে কিন্তু ঢাকনাটা খোলা যাবে না। আর আঁচটা কিন্তু আস্তে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচটা রাখলে কিন্তু বলকটা উঠবে, বলকের সাথে কিন্তু এগুলাও ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখেছিলাম আর কত বড় বড় হয়ে গেছে। এখন কিন্তু এর ভিতরে এটা কিন্তু হওয়া শেষ। এর ভিতরে আমি কিন্তু এখন দুধ দিয়ে দিয়েছি আর একটু জর্দা কালার দিয়েছি। ফুড কালার থাকলে ফুড কালার দিতে পারেন, যে কোনো কালারেই দিতে পারেন। আমি কিন্তু এখানে অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি আর জর্দাটা তো অরেঞ্জ কালারই হয়। তারপরে এখানে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু রঙটা কিন্তু লেগে লেগে থাকবে, ভালো দেখা যাবে না। সেজন্য কিন্তু গুলিয়ে দিতে হবে, যেন দুধের সাথে রঙটা একদমই মিশে যায় আর বোঝা না যায়। কালারটা কিন্তু একদমই দুধের সাথে এখন মিশে গেছে আর কিন্তু দলা পেকে নাই। আমি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে ছাড়িয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছ অনেকটাই কমিয়ে গিয়েছে, দুধটা শুকিয়ে গেছে, প্রায় ক্রিম ক্রিম হয়ে গেছে। এখন কিন্তু আমি কিছু বাদাম কেটে রেখেছিলাম, সেগুলো কিন্তু এখন দিয়ে দিলাম। তারপরে এখানে কিছু কিশমিশ ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব। তারপরে মাঝে মাঝে ঢুলে নিচ্ছি, যেহেতু নাড়াচাড়া করা যাবে না, মিষ্টিটা ভেঙে যেতে পারে, সেজন্য কিন্তু আমি এটা ঢুলে ঢুলে নিচ্ছি। এইভাবেই করে নেবে, এটাই আমার মনে হয় ভালো হয়। তারপরে এখানে নিয়েছি দেখো ডিমগুলো কিন্তু আমি গুলিয়ে রেখেছিলাম। এই ডিমটা যতটুকু দেওয়া যায় এই দুধের পরিমাণে, মানে বুঝতে হবে। আমি কিন্তু একটু ডিম দিয়েছি। তারপরে এখন খুন্তির সাহায্যে কিন্তু এটা নেড়ে দেবো, আস্তে আস্তে এক সাইড থেকে নেড়ে দেবো, যাতে করে এখানে যে ডিম দিয়েছি সেটা বোঝা যাবে না। একদমই গুলিয়ে দিচ্ছি আর দুধের সাথে শিরার সাথে কিন্তু একদম মিশে যাচ্ছে আর এটা কিন্তু ক্রিম ক্রিম হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ আমার রান্নাটি কিন্তু হয়ে গেছে, কতটা সুন্দর দেখাচ্ছে। তাও হালকা আঁচ দিয়ে আরেকটু রেখে দিচ্ছি, যাতে আরেকটু কমে আরেকটু মানে ঘন হয়ে যায়। তারপরে দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক, কতটা দেখতে সুন্দর লাগছে, খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু ভীষণ মজা ছিল। আমার ছোট মেয়ে কিন্তু খুব খেয়েছে। এটা তোমরা বাড়িতে ট্রাই করো একবার, বাচ্চাদের দিও, দেখো বাচ্চারাও অনেক পছন্দ করবে আর বড়দেরও তো খুব ভালোই লাগবে ইনশাল্লাহ।